মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, তিলকা আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সব সময় মানুষের সময় এক যায় না। কথা বলেন ঠিক কিনা? যদি সব সময় মানুষের সময় এক যাইতো তাহলে ইতিপূর্বে আমাদের বাংলাদেশে একজন সরকার ছিল, যেই সরকার চিন্তা করে নাই, খাবার রান্না করছে, ভালো মন্দ তরকারি কত কিছু রান্না করছে। আমরা টিভিতে দেখেছি, আমরা মোবাইলে দেখেছি। যেই সরকার এত কিছু রান্না করলো, সে চিন্তা ভাবনা করলো আমি এখন এগুলা খাবো। বলেন তো, যে রান্না করে সে খাওয়ার জন্য রান্না করে নাকি ফেলা দেওয়ার জন্য রান্না করে? খাওয়ার জন্য রান্না করে। আমার সাথে কথা বলবেন। খাওয়ার জন্য রান্না করলো, কিন্তু মাওলা পাকের কি অবস্থা! মাওলা পাকের কোরআন দেখেন কি সত্য। আমি তো এমনি যুবক ভাইদেরকে বলি না, ও যুবক ভাই, মাওলার কোরআন সত্য, নবীর হাদিস সত্য। নবীর সুন্নাত ধরো, মাওলার কথা শোনো, তোমার জিন্দেগির মধ্যে বরকত ঢুকাই দিবে কে? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আমার প্রিয় মুসল্লি কিরাম, ভালো করে শুনে নাও। যেই সরকার সবকিছু রান্না করলো খাওয়ার জন্য, মাওলা পাকের অর্ডার উপর থেকে চলে আসছে, সঙ্গে সঙ্গে সেই সরকার খাইতে পারে নাই। খাওয়া তো দূরের কথা, এমন একটা হালত হয়েছে যে দেশ থেকে পালিয়ে অন্য দেশে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? মাওলা পাকের ইচ্ছা, মাওলা যদি, তুমি খানা রান্না করছো, তুমি বিবাহ করছো, তুমি তোমার বউয়ের সাথে তুমি বাসর করতে পারবা কি পারবা না তার কোনো গ্যারান্টি নাই। ও যুবক ভাই, তুমি কিসের জন্য তোমার বিবাহের মধ্যে তুমি খারাপ গান বাজনা বাজাও? ও মুসলমান বন্ধুগণ আমার, খুব খেয়াল করে বুঝবেন, আল্লাহ পাক এমন দয়ালু, এমন মায়ালু। ও দুনিয়ার মানুষ, মাওলা পাক আমাদের কি এত ভালো রাখছে। আজকে ফিলিস্তিনের মুসলমানের কি হালত একটু তাকাইয়া দেখো। কিন্তু ফিলিস্তিনের মুসলমান এমন একটা হালত রয়েছে, বাংলাদেশের মুসলমান একজন বন্ধু ওই কথা চিন্তা ভাবনা করে না। একটু যে দোয়া করতে হবে, তাদের কি হালত, মাওলা পাকের কাছে দোয়া করতে হবে, তা করে না। কত যুবক ভাইরা আজকে মোবাইলে খারাপ নাচ গান কত কিছু দেখি, বেহায়াপনা দেখি। কিন্তু ফিলিস্তিনের কি হালত একটু চিন্তা করো মুসলমান। তুমি আমি তো সুখের মধ্যে বসবাস করতেছি, ওই ফিলিস্তিনের মুসলমান প্রায় 500 নারী পুরুষ একটা হসপিটালের মধ্যে চিকিৎসা অবস্থায় রয়েছে। হঠাৎ করে সেইখানে ওই ইসরাইল ইহুদিরা এমন চক্রান্ত করে ওই হসপিটালের মধ্যে এমন একটা নির্যাতন চালু করেছে। 500 এই মুসলমান যারা ছিল, মুরব্বী, ছেলে, ছোট, শিশু, বাচ্চা, তারা কি অপরাধ করেছে, তাদেরকে মেরে ফেলেছে। তারা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি আমি কত ভালো আছি, তারপরেও মাওলার কাছে দোয়া করতে চাই না, মাওলার শুকরিয়া আদায় করতে চাই না। মাওলার নিয়ামত পাইয়া না শুকরিয়া করো। ও দোস্ত শুনে নাও, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দাকে যখন আল্লাহ নিয়ামত দেয়, নিয়ামত পাওয়ার পরে যখন ওই বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে, মাওলা পাক তার নিয়ামতকে বাড়াইয়া দেয়। বলেন কি করে? মাওলা পাক তার নিয়ামতকে বাড়াইয়া দেয়। বলেন না আল্লাহু আকবার। মাওলা পাক নিয়ামত বাড়াইয়া দেয়। আর যখন একটা বান্দা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া করে গো,
মওলা পাক তার নিয়ামতকে ছিনাইয়া নেয় এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দেয়। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদেরকে মওলা এত ভালোবাসেন। দেখেন এই ফিলিস্তিনের মুসলমান, এই ফিলিস্তিনের মধ্যে সিরিয়া নাম শুনছেন নাকি? সিরিয়ার মধ্যে একটা শহরের নাম ছিল দামেস্ক। বলেন কি? দামেস্কের শহর। ওই দামেস্কের মধ্যে একটা মসজিদ আছে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদের সাইডে একটা মসজিদ আছে, পাশে একটা মসজিদ আছে। যে মসজিদটা দামেস্কের মসজিদ বলা হয়, ওই দামেস্কের মসজিদের একটা সাদা গম্বুজ আছে, সাদা মিনার আছে। যেই মিনারার উপরে একসময় ঈসা নবী ওইখানে অবতরণ হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, ইসরায়েল থেকে যখন দাজ্জাল বের হবে, ও যুবক ভাই, তুমি আমি আজকে যে নেট ব্যবহার করতেছি, মোবাইল ব্যবহার করতেছি, যে সিনেমা ব্যবহার করতেছি, তুমি খোঁজ নিয়ে দেখো, এরা সকলেই ইহুদিদের চক্রান্ত। ইহুদিরা আজকে মুসলমানকে এমন একটা হালত, এমন একটা অবস্থা করে দিছে, ওই দাজ্জালের ফিতনায় পড়তে তোমার 1 সেকেন্ডও সময় লাগবে না। ও যুবক ভাই, দাজ্জাল যদি বের হয়, ওই দাজ্জালের কি চক্রান্ত তুমি জানো না? ওই দাজ্জালের সাথে যারা ঘোরাফেরা করবে, এদের মধ্যে থাকবে ইহুদি। বলেন কি কারা থাকবে? ইহুদিরা থাকবে। দাজ্জালকে সহযোগিতা করবে ইহুদিরা। এর জন্য আজকে ইহুদিরা মুসলমানের মধ্যে এমন একটা হালত তৈরি করে দিছে, আজকে মুসলমান 7 আপ খায়, কোকা কোলা খায়। আজকে মুসলমান যা ব্যবহার করে সকলেই, যার বা এমন কোনো বাড়ি নাই যে বাড়ির মধ্যে গেলে দেখা যাবে না যে ইসরায়েলের কোনো পণ্য আছে। সমস্ত বাড়ির মধ্যে ইসরায়েলের পণ্য রয়েছে। তুমি আজকে, আমি বলতেছি, ফিলিস্তিনের মুসলমানের আজকে এত খারাপ অবস্থা, তুমি আমি আজকে মন খারাপ করি, কান্নাকাটি করি, যাই করি না কেন, ও দুনিয়ার মুসলমান, ও চাকমা গ্রামের মুসলমান, শুনে নাও, ইসরায়েলকে যদি তুমি ধ্বংস করতে চাও, ফিলিস্তিনকে যদি তুমি সাহায্য করতে যাও, প্রথমে তুমি তাদের সমস্ত পণ্যগুলো বয়কট করে দাও। যদি তুমি সমস্ত পণ্য বয়কট করে দিতে পারো, ছেড়ে দিতে পারো, তাহলে ওই ইসরায়েল আর টাকা পাবে না। আর ওদের টাকা যখন হবে না, তখন ওরা বোমা বানায় বানায় এরকম মুসলমানদেরকে মারতে পারবে না। আজকে আমরা ইসরায়েলদেরকে সমস্ত টাকা তুলিয়ে দিচ্ছি। আজকে মুসলমান মনে করতেছে আমি 7 আপ খাইতেছি না, ওটা তুমি মুসলমানের আর এক মুসলমান ভাইয়ের রক্ত গিলে খাচ্ছ। আর এক মুসলমানে কি গিলে খাচ্ছে? রক্ত গিলিয়ে খাচ্ছে। কারণ তুমি আজকে ওই 7 আপ কিনতেছো, ওই পণ্য কিনতেছো, যেটা কিনতেছো ওটা ইসরায়েলের পণ্য, ওরা টাকা পাচ্ছে, তুমি এখান থেকে কিনতেছো। ব্যবসায়িকরাও দেখে এগুলা ভালো চলে, এগুলা নিয়ে আসতেছে। কি এমন হালত মুসলমান ভাই ভাই, মুসলমান উসে মুসলমান ও ভাই ভাই, কিন্তু মুসলমান আর আজকে মুসলমানের ভাই পরিচয় দিতে চায় না। আমরা মুসলমান আর এক মুসলমানকে কিভাবে সাহায্য করব? সাহায্য করার উপায় একটাই, আমরা সমস্ত পণ্যগুলো কি করতে হবে? বয়কট করে দিতে হবে, ছেড়ে দিতে হবে। অনেক পণ্য আছে যারা ইসরায়েল থেকে এগুলো আনা হয়েছে, ইসরায়েলের পণ্য, এগুলা বয়কট করে দিতে হবে, ছেড়ে দিতে হবে। ও মুসলমান বন্ধুগণ আমার, মনে আছে নাকি বাইতুল মুকাদ্দাস, তার সাইডে, তার পাশে কি মসজিদ? দামেস্কের মসজিদ। ওই দামেস্কের মসজিদে ইমামতি করবেন ইমাম মাহদী। হাদিসের মধ্যে পাওয়া যায় ইমাম মাহদীকে প্রথমে চেনা যাবে না। 40 বছর বয়সে, এমন কিছু হাদিসে পাওয়া যায় ইমাম মাহদীকে আগে থেকে চেনা যাবে। আবার সহিহ বুখারীর মধ্যে পাওয়া যায় যে ইমাম মাহদীকে চেনা যাবে না, 40 বছর পর্যন্ত চেনা যাবে না। 40 বছর পরে ইমাম মাহদী যখন ওই মক্কার, যখন বাইতুল্লাহ জিয়ারত করতে যাইবে, যখন জিয়ারত করতে যাইয়া তার কপালের মধ্যে লেখা উঠবে মিম হা দাল মাহদী। আল্লাহওয়ালা যারা তারা দেখবে তার কপালের মধ্যে মাহদী লেখা, ইমাম মাহদীকে চিনে ফেলবে। ওই সময়ের সাথে সাথে সমস্ত মানুষ
তার বায়াত গ্রহণ করবে। বায়াত গ্রহণ করার পর ওইখান থেকে মাওলা পাক তাকে জমিনের খিলাফত দান করে দিবেন। বলেন আল্লাহু আকবার। খিলাফত দান করে দিবেন। ওই সময় তাকে নিয়ে যাওয়া হবে ইমামতি করার জন্য। সে ইমামতি করবে ওই দামেস্কের মসজিদে। দামেস্কের মসজিদে একটানা একদিন নয়, দুই দিন নয়, 7 বছর ইমামতি করার পরে হঠাৎ করে আল্লাহ পাক আসমান থেকে ঈসা নবীকে পাঠাইয়া দিবে। তখন ঈসা নবী আসবে, কিন্তু নবী হয়ে আসবে না। ঈসা নবী আল্লাহকে বলছিল, আল্লাহ আমাকে আপনি শেষ নবী বানান। মাওলা পাক বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মাওলা পাক বলে যে আমি এই আমার বন্ধুকে শেষ নবী বানাবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাবে। ঈসা নবী বলে, ও মাওলা, আমি শুনেছি মুহাম্মাদের উম্মত যারা হবে, যারা ওই শেষ নবীর উম্মত হবে, আল্লাহ পাক নাকি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই নবী হবে, ওই নবী নাকি একটা উম্মত ছাড়া জান্নাতে ঢুকবে না। একটা উম্মত যদি জাহান্নামে যায়, মাওলা বলে ওই নবী নাকি বলছে আমি নবী জান্নাতে যাব না। তখন ঈসা নবী বলেন, ও আল্লাহ, আমাকে একবার সুযোগ দিয়ে দাও না, একবার আমার তার উম্মত বানাইয়ার সুযোগ দিয়ে দাও। মাওলা পাক তার দোয়া কবুল করলেন। মাওলা পাক তাকে কি করলেন? তার উম্মত বানাইয়া দিলেন। যাও, তোমাকে উম্মত বানাইয়া দিলাম। ঈসা নবী আসবে, কিন্তু নবী হয়ে আসবে না, উম্মত হয়ে আসবে। 7 বছর ওইখানে দামেস্কের মসজিদে ইমাম মাহদী ইমামতি করার পরে ওই যে সাদা মিনারটা আছে, ওই মসজিদের যে সাদা মিনারটা আছে, মিনারের উপরে অবতরণ হবে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে। ওই সময় ঈসা নবী লাফ দিয়ে নেমে পড়বে। ঈসা নবীকে নামানো হবে। ঈসা নবীকে ইমাম মাহদী ওই নামাজের সময়, ফজরের নামাজের সময় একটা কথা বাদ পড়ে গেছে। ফজরের নামাজের সময় হয়ে গেছে, শুধু ইমাম মাহদী শুধু ঘড়ির দিকে তাকাইবে, ঘড়ির দিকে শুধু তাকাইবে, সময় হয়ে যায়। তারপরেও ইমাম মাহদী নামাজের জায়গায় দাঁড়ায় না। কার আশায় আছে বলেন? ঈসা নবীর আশায় আছে যে ইমাম যখন মুক্তাদিরা থাকে তখন ইমামের আশায় দাঁড়ায় থাকে। আবার ইমামও চিন্তা ভাবনা করে যে আমি একদম সময় হওয়ার সাথে সাথে মসজিদে যাব। ওই সময়ে চলে আসছে। আসার পরে, নামার পরে যখন ওই জায়গা, ইমামের জায়গা খালি, ঈসা নবীকে বলে আপনি নামাজ পড়ান। ইমাম মাহদীকে বলার পরে ঈসা নবী বলে, না, আমি নামাজ পড়াবো না, আমি নামাজ পড়ানোর যোগ্যতা নাই, আমি নামাজ পড়াবো না। আমি আজকে মুহাম্মাদের উম্মত, তার পিছনে নামাজ পড়ে আজকে আমার মনকে সান্ত্বনা দেব। এই কথা চিন্তা ভাবনা করে ইমাম মাহদীকে সামনে দিলেন, নামাজ পড়াইলেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই মসজিদকে ভাঙার জন্য দেখছে যে ওইখানে যদি ইমাম মাহদী ঈসা যদি আসে, ঈসা নবী যখন দাজ্জালের সামনে দাঁড়াইবে, দাজ্জাল সঙ্গে সঙ্গে লজ্জাপতি গাছ দেখেন নাই? লজ্জাপতি গাছে যখন ছোঁয়া দেওয়া হয়, লজ্জাপতি গাছ তখন একাই বুঝে যায়, বন্ধ হয়ে যায়। ওই দাজ্জাল তখন গলে গলে পড়বে। ইহুদিরা চিন্তা ভাবনা করলো এইখানে মুসলমান থাকা যাবে না, এই মসজিদের মধ্যে মুসলমান থাকা যাবে না, এই মসজিদটা ভেঙে ফেলো, এই মসজিদের মধ্যে মুসলমান থাকা যাবে না, এই শহরের মধ্যে, সিরিয়ার মধ্যে কোনো মুসলমান থাকা যাবে না। এই কথা চিন্তা ভাবনা করে আজকে ইহুদিরা মুসলমানকে মারার জন্য, মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য আজকে ইহুদিরা উঠে পড়ে লাগছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে কি হালত, ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে মেরে ফেলতেছে। দোস্ত, তুমি আমি কি করব, কিভাবে সাহায্য করব? একটা উপায় যে তুমি তাদের সমস্ত যতগুলা পণ্য আছে সমস্ত পণ্য বয়কট করে দাও।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আকুল জাল আকুজ হাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বদরের যুদ্ধের কথা, বদরের যুদ্ধে কিভাবে বিজয় হয়েছিল। বদরের যুদ্ধ যখন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এইভাবে এই আয়াতের মধ্যে বানি ইসরাইল সূরার মধ্যে এই আয়াতের মধ্যে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদ নামাজ পড়ো, রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ো এবং তোমরা দোয়া করতে থাকো, মুনাজাত করতে থাকো, মওলার কাছে মুনাজাত করতে থাকো। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন আকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, মওলা পাক রব্বুল আলামিন কে নবীজি সাল্লাল্লাহু ফেরেশতাদেরকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে সমস্ত ফেরেশতা 1000 ফেরেশতা যখন একসঙ্গে হইল ওই 313 জনের সাথে, তখন ওই ইহুদিরা তাকাইয়া দেখে এইখানে তো অনেক মানুষ দেখা যায়, এত মানুষ, এত বড় বড় মানুষ, এদেরকে দেখা যায়, এদের সাথে তো আমরা পারবো না। এই কথা চিন্তা ভাবনা কইরা ওরা সকলে পালিয়ে চলে গেল। মুসলমানরা বিজয় লাভ করলো, সুবহানাল্লাহ। তো মুসলমানের বিজয় হয়ে গেল। তো আমাদেরকে মুসলমানদেরকে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে, রাত জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে এবং মওলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। মওলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। যত বেশি বেশি দোয়া করব, যত বেশি বেশি কান্না করতে পারবো, মওলা তত বেশি আমাদেরকে সাহায্য করবে। আমরা সকলেই একাকীভাবে রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ে মওলার কাছে দোয়া করব, দেখবেন উনি খুব ভালো। আপনি যা চাইবেন মওলা তাই শুনবে, আপনি যা প্রয়োজন আপনাকে সব দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।